হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। শুভ সকাল বন্ধুরা। আমি চলে যাচ্ছি সোনামণির জন্য কি রান্না করি, চলো। আজ বেশি দেরি নয়, কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে তেল আর ঘি দিয়ে দিলাম, সাদা তেল আর ঘি। এই যে পনিরগুলো একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি, এবার পনিরগুলো হালকা ভেজে নেব। এবারও হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিয়েছি। এবার ওই কড়ার মধ্যে আমি দারচিনি, ছোট এলাচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে, একটু জোয়ান, তেজপাতা, কসুরি মেথি পাতা আর একটু জাফরান। এবারে এই ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টক দই, পোস্ত, বাদাম, নারকেল। টক দই, পোস্ত, বাদাম, নারকেল। এখানে পালং শাক ভালো করে ধুয়ে মিক্সিতে বেটে নিয়েছি। পালং শাক। এখানে টমেটো বসে নিয়েছি, 4টে টমেটো বসে নিয়েছি। এখানে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চাট মশলা, হলুদ, চিনি। এখানে পালং শাক আমি ভালো করে ধুয়ে মিক্সিতে বেটে নিয়েছি। পনির করবো, এই যে পনির, নিরামিষ ঠাকুরের জন্য। তো এর মধ্যে আমি ধনে পাতা দিই, তো তাই 100 গ্রামে একটু কম ধনে পাতাও বেটে দিয়ে দিয়েছি এর মধ্যে। ধনে পাতাটা কুচিয়ে না দেবো, এর মধ্যে 100 গ্রামে একটু কম হবে, 100 গ্রামের মতো হবে একটু ধনে পাতা এর সঙ্গে বেটে দিয়ে দিয়েছি। পানোর মিক্সে। এবারে এর মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, হলুদ, টমেটো সস। এবারে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। টক দই, পোস্ত, নারকেল, বাদাম, কাজু বাদাম বাটা। টক দই লাগলে আর একটু দেবো। এটা ভালো করে আগে কষে নেবো, যতক্ষণ থেকে একটু তেল দেবে। এর মধ্যে এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। হয়ে গেছে কষা আমার, দেখছো কিরকম তেল বেরিয়েছে তখন। এবার এই দিয়ে দিলাম। ভাজা মশলা, গরম মশলা দিয়ে দিলাম। আগে ঘি দিয়েছি, এখন আবার 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে আমার হয়ে গেছে। এবারে এই হালকা হয়ে পনির ভেজেছেন, ওই পনিরগুলো দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে। এবারে 2 চামচ আমুল দুধ আর 2 চামচ ক্রিম, ফ্রেশ ক্রিম গুলে দিয়ে দিলাম। 2 চামচ ফ্রেশ ক্রিম, 2 চামচ আমুল দুধ। এবারে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার সোনামণির সব ঠাকুরের জন্য একটা সুন্দর রেসিপি। এটা সব কিছু দিয়েই খাওয়া যায়। আমি এবারে শীতের মধ্যে অনেকবার করি, কিন্তু এবার করতে পারিনি, শরীর ভালো না, তাই আজকে অনেক কষ্ট করে, আজকে শনিবারও নিরামিষ, সব ঠাকুরের জন্য, আজকে সোনামণিদের জন্য আজকে পালং পনির করলাম। কী কী দিয়েছি আমি অত চ্যাট বক্সে লিখতে পারি না, কিন্তু সবই মুখে বলে দিয়েছি। এরকমভাবে তোমরা
করে দেখুন, খুব সামান্য সাধারণভাবেই করি। তো হয়ে গেছে আমার। এবারে আমি রাখছি। এটা কম তেল ঘিতেই করি, কিন্তু মশলা দিই কিন্তু অল্প অল্পই দিই। ছোটো চামচের 1 চামচ করে ধনিয়া দিই, চাট মশলা, আর টক দই আর বাদাম পোস্তের একটু বেশি, তাও এমন কিছু বেশি না, এটাই দিই। আর তেলও ঘি তো সেমন কিছু দিই না। তোমার রান্নার সময় তোমরা দেখেছো, হয়তো দেখবে যদি যারা দেখো। তো আজকে আমার হয়ে গেছে। তোমরা পারলে এরকম করো, একটা লাইক শেয়ার করো। বয়স্ক মানুষ, আমি অনেক কষ্ট করে তো ভিডিওটা করি, একাই করি, কেউ সেরকম ভালো পারি না, তাও করি। দেখে থাকার জন্য অনেককে তো শেয়ার, যারা স্টার হয়ে গেছে তাদেরও আরও স্টার বানাচ্ছে, কিন্তু যারা বয়স্ক মানুষ কষ্ট করে এদিক ওদিক করছে, তাদের থেকে একটু তাকাও তোমরা বন্ধুরা। হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। বেশি বলে বললাম, ক্ষমা করো। এবার চলে যাবো ঠাকুরকে ভোগ দিতে। হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ, টাটা।